বাংলাদেশ দল আসিয়ান কাপে চূড়ান্ত এবং আসিয়ান কাপের ফিচারটাও চূড়ান্ত। এখন সবারই প্রশ্ন, বাংলাদেশের খেলা কবে, কখন, কার সাথে, কোন জায়গায়? এসব প্রশ্ন এখন ফুটবল ভক্তদের মনের খোরাক। সে সকল বিষয়গুলোই এই ভিডিওতে একটু আলোচনা করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা ইতিমধ্যেই অনেকগুলো ভিডিওতে আলোচনা করছিলাম বাংলাদেশ আসিয়ান কাপ খেলা উচিত কিনা, না উচিত, কিংবা আসিয়ান কাপে বাংলাদেশ দলটা কী রকমের হবে, এই দলে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড় কতজন থাকতে পারে, কে কে থাকতে পারে, সেসব বিষয় অন্য ভিডিওতে আলোচনা করা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে হয়ে গিয়েছে। এখন আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের খেলা কবে, কার সাথে এবং বাংলাদেশ সময় কোন সময়ে খেলাটা হবে। যেহেতু ফিচারটা ইতিমধ্যেই কমপ্লিট এবং বাংলাদেশের ডেট, টাইম সব কিছুই প্রতিপক্ষ ফিক্সড হয়ে গিয়েছে, বাংলাদেশ যেই গ্রুপে রয়েছে সেই 3 দলের বিপক্ষের খেলাগুলো মূলত 25, 28 এবং 1 তারিখ, এই 3টা ম্যাচ বাংলাদেশের প্রথম খেলা হচ্ছে 25 তারিখে মালয়েশিয়ার বিপক্ষে, যেটা বাংলাদেশ সময় দুপুর 2টায় আমরা দেখতে পাবো। হামজা সুমিত্রা মাঠে নামবে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর 2টায়। যেহেতু খেলা ইন্দোনেশিয়ার মাঠে, সেহেতু টাইমের ডিফারেন্স এবং বাংলাদেশ সময় এই দুপুর 2টায় খেলাগুলো হবে। তবে বাংলাদেশের শেষ খেলাটা কিন্তু আবার বিকেলের দিকে পড়েছে। ইন্দোনেশিয়া অনেক বড় একটা রাষ্ট্র, আমরা জানি, অনেকগুলো স্টেট এবং এক স্টেট থেকে আরেক স্টেটের দূরত্ব ইন্ডিয়ার চেয়েও বেশি। সেক্ষেত্রে সময়ের এই ব্যবধানটা হতেই পারে। এবং বাংলাদেশের প্রথম খেলা যে মালয়েশিয়ার বিপক্ষে দুপুর 2টায়, মালয়েশিয়া এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে কোন অবস্থানে? আমরা সাফের মঞ্চে নেপাল, ভুটান কিংবা ইন্ডিয়াকে বারবার চোখ রাঙানি দেই। ইন্ডিয়া আমাদের শক্ত প্রতিপক্ষ। সাফ জমে ওঠে, সাফের একটা ম্যাচই সবাই নজর রাখে, সেই ম্যাচটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। সেই ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 138 এবং মালয়েশিয়ার র্যাঙ্কিংটা হচ্ছে 136। আমরা যদি ইন্ডিয়াকে চেপে ধরতে পারি, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ইন্ডিয়াকে পরাজিত করেছি, যদিও সেটা 21-22 বছর পরে এসে, তারপরেও এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের যেই শক্তিমত্তার জায়গা, বাংলাদেশ ফুটবলের যেই উন্মাদনা, সব কিছু মিলিয়ে ইন্ডিয়া এখন আমাদের প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ, যাদের বিপক্ষে আমরা যে কোনো সময় ম্যাচ বের করতে পারি। তাহলে মালয়েশিয়ার বিপক্ষে কেন পারবো না? এবারের আসিয়ান কাপে প্রথমবারের মতো বাংলাদেশ খেলছে এবং সেখানে প্রতিপক্ষ মালয়েশিয়ার র্যাঙ্কিংটা 136। ইন্ডিয়া এবং এই মালয়েশিয়ার বিপক্ষে, মালয়েশিয়ার মধ্যে আমার মনে হয় বেশি একটা তফাৎ র্যাঙ্কিংয়ে ফুটবলে 1 থেকে 10, এই দূরত্বটাও খুব বেশি আহামরি না। সুতরাং মালয়েশিয়ার ম্যাচটা সবচেয়ে বাংলাদেশের ফোকাসে থাকবে জয় করার, পূর্ণ পয়েন্ট নিয়েই পয়েন্ট টেবিলে যেই অবস্থান সেটা পোক্ত করার। এবং আমার বিশ্বাস হামজা সুমিত্রা, থমাস ঢুলি এই ম্যাচটাকে হাতছাড়া করতে চাইবে না, কেননা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এই ম্যাচটাই বাংলাদেশের মেইন ফোকাস হওয়া জরুরি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 28শে অক্টোবর, সেই ম্যাচটাও দুপুর 2টায়। তবে সেই ম্যাচটা কিন্তু আর মালয়েশিয়ার বিপক্ষে না, সেই ম্যাচটা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুরের বিপক্ষেও আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে 2টা ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে আমরা খেলেছি। সিঙ্গাপুরের বিপক্ষের সেই ম্যাচ আমাদের বের করার কথাও ছিল। বিশেষ করে সিঙ্গাপুরের মাটিতে গিয়েই আমরা সিঙ্গাপুরকে চোখ রাঙানি দিয়েছি ম্যাচটা বের করে নেওয়ার মতো। সেই শেষ সময়ে ম্যাচ পরাজয়ের সেই দুঃখ বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা এখনো ভুলতে পারছে না। সিঙ্গাপুরকে হারানোটা খুব বেশি কঠিন মনে হয়নি তখন, কিন্তু সেই একজন খলনায়কের জন্য, হাভিয়ের কাবরেরা, যার বাজে ট্যাকটিক্স, ম্যাচ প্ল্যানিং সব কিছুই বাংলাদেশকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন যেই টুর্নামেন্ট, সেখান থেকে ছিটকে যেতে বাধ্য করে। অথচ বাংলাদেশ 2027-এ এশিয়ান কাপ খেলার কথা ছিল, সেই স্বপ্ন আমরা দেখছিলাম। সেই স্বপ্ন কোনো অবাস্তব স্বপ্ন নয় আমরা যেটা দেখছিলাম, কিন্তু ওই হাভিয়ের কাবরেরাই সেই টুর্নামেন্টের খলনায়ক ছিলেন। সেই ইন্দোনেশিয়ার বিপক্ষে সেই নাম্বার 9, ইন্দোনেশিয়ার নাম্বার 9ই বাংলাদেশের মেইন থ্রেট ছিল ওই ম্যাচ 2টায়। তবে এবার সেই আলোচনা, সেই পর্যালোচনা ভিন্ন হতে পারে। বাংলাদেশ সেই চিত্রটা
বদলে দিতে পারে। হামজা সমিতদের সাথে এখন শক্তি তো আরও যুক্ত হয়েছে। ফারহান আলী ওয়াহিদ, ট্রেভার ইসলামরা যখন এই দলটার সঙ্গে খেলবেন, সেই দলটা ওই দলের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে এই সিঙ্গাপুরের সামনেই নামবে। সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইটা আরও বেশি জমজমাট হবে ওই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের চেয়েও। আমরা যদি ইন্ডিয়াকে চোখ রাঙানি দিতে পারি, মালয়েশিয়া ইন্ডিয়ার কাছাকাছি, মালয়েশিয়াকেও চোখ রাঙানি দিতে পারি, কেন সিঙ্গাপুর 148তম অবস্থানে র্যাঙ্কিংয়ে সেই দলটাকে চোখ রাঙানি দিতে পারবো না? সেভাবেও প্রশ্নটা করা যায়। এবং বাংলাদেশের এই টুর্নামেন্টের শেষ ম্যাচ, গ্রুপ পর্বের শেষ ম্যাচ হচ্ছে 1 তারিখে। বাংলাদেশের ওই ম্যাচটাই এই টুর্নামেন্টের সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচ। 1 তারিখের ওই ম্যাচটা ইন্দোনেশিয়ার বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলাটা সব সময় একটু আন্ডার প্রেসার। সেই আন্ডার প্রেসার বাংলাদেশ কতটুকু ধরে রাখতে পারে সেটাও একটু দেখার বিষয়। এবং ইন্দোনেশিয়ার র্যাঙ্কিংটাও কিন্তু বাকি দুইটা দলের তুলনায় আরেকটু উপরের দিকে, 118তম অবস্থানে ইন্দোনেশিয়া এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে। আমার মনে হয় সেই ম্যাচটা যদি আমরা বাদও দিয়ে দেই, সেই ম্যাচে যদি পরাজিত হয়েও বাকি দুই ম্যাচ এর আগেই পয়েন্ট টেবিলটা শক্ত করে নেওয়ার সুযোগ বাংলাদেশের রয়েছে। বাংলাদেশ আমার মনে হয় প্রথম দুই ম্যাচেই ফোকাস দেওয়া উচিত। আর বাংলাদেশ যদি প্রথম দুই ম্যাচ জয়লাভ করে এই টেবিলটা, পয়েন্ট টেবিলটার যে দখল সেটা শক্ত করে রাখতে পারে, আমার মনে হয় সেই যে উন্মাদনা, সেই উন্মাদনার কারণেই, সেই আত্মবিশ্বাস যে জন্মাবে বাংলাদেশের, সেই আত্মবিশ্বাসের কারণেই ইন্দোনেশিয়ার বিপক্ষেও অনেক অঘটন ঘটিয়ে দিতে পারে। ইন্দোনেশিয়াকে হারিয়ে দিলেও আমার মনে হয় ওই দুই ম্যাচে যদি বাংলাদেশ পয়েন্ট গেইন করার পরে ইন্দোনেশিয়াকে হারায়, অবাক করার মতো কিছুই না। আমাদের লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদ যুক্ত হচ্ছেন, রাইট উইংয়ে স্বভাবজাত খেলাটা রাকিব হোসেন নিশ্চয়ই দিবেন যদি মিডফিল্ড থেকে বল সাপ্লাই সামিদ সোম, হামজা চৌধুরী এবং মুরসালিনরা চমৎকারভাবে দিতে পারেন। রাকিব হোসেনের খেলা আমরা সবাই জানি। আর একটা বিষয় এই জায়গায় আলোচনা করা উচিত, কেননা আমরা যে দলটা নিয়ে টেনশন করি, যেই দলটা নিয়ে আমরা চিন্তিত থাকি, আমার মনে হয় থমাস ডুলি এবার সেই দলটার মধ্যে পরিবর্তন আনবেন, অনেক পরিবর্তন আনবেন। সেটা আমরা অন্য একটা জায়গায় আলোচনা করব। তবে এই ভিডিওটা মূলত হচ্ছে বাংলাদেশের খেলা কখন, কবে, কোন টাইমে, সেইগুলো নিয়েই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা এই টুর্নামেন্টে যে স্বপ্নটা আমরা দেখতে পারি, দেখতে চাই, সেটা বাস্তবসম্মত এবং এই টুর্নামেন্ট থেকে আমাদের অর্জন করার অনেক কিছুই আছে এবং সেটা আমরা করতে পারবো। সেই আত্মবিশ্বাস বাংলাদেশি ফুটবলারদেরও নিশ্চয়ই রয়েছে। আমাদেরকেও সেই আত্মবিশ্বাসটা রাখতে হবে। বাংলাদেশ দলটাকে নিয়ে লাল সবুজের জার্সিটা যেখানেই থাকুক, যেভাবেই খেলুক, আত্মবিশ্বাস এবং আশা আমরা কখনোই ছাড়তে পারি না। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। বাংলাদেশ এই টুর্নামেন্টে কি করতে পারে, আপনার কি আশা?